তো এখন আমরা আরেকটা ট্রেলার দেখব সিনেমার, সেটা হচ্ছে চক্কর 302 এর অফিসিয়াল ট্রেলার। আমাদের দেখা হয়নি এখনো অবধি, তো এটা দেখি। অ্যান্ড দেখার পর আমরা লাইভ, এখন তো চলছেই, তার সাথে সাথে আমরা লাইভ রিয়াকশনও করব এবং আমাদের কিরকম লাগলো সেটা জানাবো। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। প্রথমে একটা লাশ, নাম সাদমান। স্যার, আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মইনুল সাহেব, কি স্যার, রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? দেখার সময় কথা বলো না প্লিজ। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। মানুষ কেনার সহজ উপায় কি জানো? তার মূল্যটা বোঝা। একটু লোভ দেখাও। আপনি খুব ভালো করে জানেন আমি কি চাচ্ছি। ছাড়ো, ঢং করো না। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, তারপরও আমি এখানে এসেছি একজন মা হিসেবে। হাসান চৌধুরী, আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ লুকিয়ে রাখতে পারবেন না। আমরা সেটা হতে দেব না। আমিও কথা দিলাম, আপনাদেরকে মাটিতে নামিয়ে ছাড়ব। কথাই আছে, when karma lands, it lands hard. আপনি আগে থেকে জানতেন, তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। কামটা কি ঠিক হইলো মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? একটা বিখ্যাত কথা আছে, সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বেড়া খুঁজে পাওয়া। কে আপনি? একসাথে পুরো একদম এক ঝাঁক সিনেমা আসছে এই দিন, এক ঝাঁক ঈদ উল ফিতরে। আর সব সিনেমাগুলোর অনেকটা পুরো একই রকম, পুরো এক না সত্যি। সে মারামারি। তো মোশাররফ করিমের অভিনয় আমার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। হাসির অনেক কিছু, মানে হাসির নাটকগুলো যতটা ভালো লাগে, আবার এরকম আজকের এই ক্যারেক্টারটা দেখলাম, এটাও খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে। আর এটাতে একটা অনেক রহস্য দেখানো হয়েছে, অ্যান্ড একটা মার্ডার মিস্ট্রি আছে, অ্যান্ড সিনেমাটাতে অনেক কিছু টুইস্ট হতে চলেছে, যেটা দেখে আমরা বুঝতে পারলাম। তো আমরা রিয়েলি এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য এবং সিনেমাটা ফুল স্টোরি দেখার জন্য। অ্যান্ড আমাদের তো খুব দারুণ লেগেছে। তোমার কিরকম লেগেছে? আমারও ভালো লেগেছে, কিন্তু প্রথমে আমরা একটা লাশ দেখতে পেলাম, তারপরে সেটা তদন্ত চলছে, তারপরে সেটার আবার সেই মানে একটা সেই রাজনীতি দেখতে পাচ্ছি। ওই যে যার মানে ছেলে মেরেছে তারা অনেকটা দেখাচ্ছে যে অনেক বড়, তারা হুমকি দিচ্ছে যে তার ছেলে কিছু করেনি কিন্তু তাও জেলে রেখেছে, ওরকম একটা মানে ব্যাপার দেখানো হচ্ছে। আর তারপরে পুরোটা একটা রহস্যময়, যে কে মেরেছে, ওই ছেলেটা আদৌ মেরেছে না মেরেনি, সেটা আমরা পুরোটা দেখলে একটা বুঝতে পারবো। মোটামুটি আমার ভালো লেগেছে সব কিছু। সেটাই কি বলছে একটু। তো এই ছিল আমাদের রিয়াকশনস চক্কর 302-এর। আপনারা সবাই চক্কর 302টা দেখেছেন এবং কি আপনাদের কীরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানান ভিডিওর। অ্যান্ড টাটা এই ভিডিওটা। আর এখানে ওই যে হাসির মানে রোল করে, এখানে যে ওই পুলিশের রোল হচ্ছে, তার নামটা কি? তার নামটাই মোশাররফ করিম। তার অভিনয় আমার খুব ভালো লাগে, পুরো অরিজিনাল মনে হয়। আর এখানেও পুরো অরিজিনাল মনে হয়, হ্যাঁ ডুপ্লিকেট না ডুপ্লিকেট নয়। আর এখানেও খুব ভালো করে দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটা পুরো অন্যরকম রোল। এটা পুরোটাই সেই মারপিট নিয়ে, মানে সিনেমাটা পুরোটা ঈদের ভেতরে প্রায় অনেক সিনেমা, এই যে সিনেমাগুলো মানে রিলিজ হবে সেগুলো অনেকটা একই রকম। প্রথমেই সেই মারপিট, হ্যাঁ যে কোনো সিনেমায় তো আজকাল অ্যাকশনটা তো চলছে, তো অ্যাকশন তো থাকবেই রে ভাই। সাদা সিম্পল সিনেমা তো হয় না। আগেকার দিনে হতো, আগেকার দিনে হতো, আই থিঙ্ক হতো, এখনকার দিনেও হয়,
এখনকার দিনেও এই হয়। সিনেমাগুলো মানে এরকম করে বানানো হয়েছে, মানুষ এখন এরকম বেশি পছন্দ করে। একদম বর্তমান সমাজে যেসব ঘটনা ঘটছে সেগুলোর প্রেক্ষিতে মানে সব সিনেমাগুলো বানানো হচ্ছে। একদম। তো একদম বললে মানে তোমার কথা মানে একদম ভারী কথা, তো তার জন্য একদম দম নিয়ে বলি একদম। তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন চ্যানেলটা। টাটা।